তো আজকে আমি জলপাইয়ের আচার তৈরি করব। তো শুকনো কড়ায় আমি ধনে, জিরে, মৌরি, পাঁচফোড়ন সব কিছু একটু শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, এমন করে ভাজবো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আমার মশলার ঘ্রাণটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো আমার মশলা ভাজা কমপ্লিট। এই অবস্থায় আমি কড়া থেকে নামিয়ে নেব। নিয়ে দেখো একটু ঠান্ডা করে নিয়ে আমি শিলপাটায় বেটে নিয়েছি, আদা ভাঙা করে, বেশি মিহি করব না। তারপরে দেখো কড়াই এখানে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি। দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নেব। ভালো করে গরম না হলে সরিষার তেলের একটা কাঁচা গন্ধ থেকে যাবে আচারে। তারপরে দেখো তেল গরম হয়ে গেলে আমি কিছুটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে বেশি পরিমাণে শুকনো লঙ্কা দিতে পারো। আমি যেহেতু একটু ঝাল কম খাই, যে কারণে হালকা ঝাল রাখবো, তাই দুটো শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলার ভিতরেও দিয়েছি শুকনো লঙ্কা। তারপরে দেখো এখানে ধুয়ে পরিষ্কার করে একটু চিড়ে নিয়েছিলাম জলপাই, সেই জলপাইটা আমি দিয়ে দেবো। দিয়ে লবণ, হলুদ আর একটু বিট লবণও দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দিয়ে এখানে আমি ভাজা ভাজা করে নেবো। এখানে ভাজা হয়ে গেলে চিনি দিয়ে দেবো। তো এইটুকু চিনিতে হবে না, আরও কিছুটা পরিমাণ চিনি আমি দিয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তার কারণ হলো আমি বাড়িতে স্ট্যান্ডটা ফেলে রেখে এসেছি, এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছিলাম আচারটা। তো যে কারণে একটু ভয়ে ভয়েই করছিল, কারণ হচ্ছে কি ধরতে পারছিলাম না। তারপরে দেখো চিনিটা যখন গলে যাবে, এদিকে আচারটাও চিনির পানিতেই সিদ্ধ হয়ে যাবে। তো এই অবস্থাতেই আমি সিদ্ধ যখন দেখলাম একটু হয়ে গেছে, আমি ভেঙে দিচ্ছিলাম, কারণ সে ভেঙে না দিলে এর ভিতরে টক টক থেকে যাবে। আর আমার অতটাও টক ভালো লাগে না জলপাইয়ের আচারটা, যে কারণে একটু ভেঙে দিচ্ছি। তোমরা যদি টক পছন্দ করো তাহলে এবার আস্ত রাখতে পারো। তারপরে দেখো এখানে জলপাইটা প্রায় আমার হয়ে যাবো ভাব। সেই অবস্থায় আমি যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এখানে ভালো করে নাড়াচাড়া দেবো। এই অবস্থায় নাড়া বন্ধ করা যাবে না, যদি একটু নাড়া বন্ধ করি তো এখানে পুড়ে যাবে, আর তখন পোড়া পোড়া গন্ধ লাগবে, আচারটা খেতে ভালো লাগবে না। তো ফাইনালি আমার আচার তো তৈরি হয়ে গেছে। তো কার কার জিভে পানি এসে গেছে অবশ্যই কমেন্ট করে বলবে।